আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি, খাসির ভুড়ি বা বট যাকে বলে, সেটা আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। গাইজ, আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউন কালার করার জন্য ভেজে নিব। সেই পর্যন্ত গাইজ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমার পেঁয়াজটা ব্রাউন কালার প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো শুকনা মরিচ, একটা রসুন, কয়েক টুকরা দারচিনি, 2টা তেজপাতা, আর দিয়ে দিব গোলমরিচ 4টা, লবঙ্গ 4টা, কিছুটা জিরা দিয়ে একটু নেড়ে নিব। আমি বাটা মশলা ইউজ করছি না, কারণ বাটা মশলা দিলে পারে তরকারির গ্রেভিটা নিচে লেগে যায়। এই জন্য আমি সম্পূর্ণ কাটা মশলা এবং গুঁড়ো মশলা ইউজ করছি। আমি দিয়ে দিব 1 চামচ লবণ, পরে টেস্ট বুঝে আবার দিব 1 চামচ ঝালের গুঁড়া, আর দিব হলুদের গুঁড়া 1 চামচ। এটা সামান্য নেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিব ভুড়ির তেল। আমি তেলটা জাল দিয়ে রাখিনি, আমি তেলটা আলাদা রেখেছিলাম, সেটা এখন একটু কষিয়ে নিব। তারপরে ভুড়িগুলো দিয়ে দিব। এটা একটু কষিয়ে নিব, কারণ এভাবে রাখলে পারে ভুড়িটা গলে যায় না, তেলটা একদম গলে যায় না। যে তেলটা কষানো হয়ে গেছে, এখন আমি ভুড়িটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এটা হচ্ছে খুব সহজ উপায়ে আপনাদেরকে রান্না করে দেখাবো, যে সেই এই রান্নাটা করে নিতে পারবে। গাইজ, এ পর্যায়ে আমরা একটু ভালোভাবে এটা কষিয়ে নেব। সেই পর্যন্ত গাইজ আমার সঙ্গে থাকুন আর আমার ভিডিওটাকে লাইক করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আপনারাও এভাবে সহজ উপায়ে আমার মতো রান্না করে নিন, বাটাবুটির ঝামেলা ছাড়া। এই ভুড়ি ভুনাটা খেতে অসাধারণ লাগে। আমাদের এ পর্যায়ে একটু নেড়ে দিব। আর আমার ভুড়িটা দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি ভুড়িটা সেজানোর জন্য হালকা পানি দিয়ে দিব, অল্প পানি দিয়ে দিব। গাইজ, আপনারা হয়তো বেটে রান্না করেন, আমি বেটে রান্না করিনি। বেটে রান্না করলে আমার মনে হয় যে গ্রেভিটা ঘন হয়ে যায়, ভালো লাগে না আমার কাছে। এই জন্য আমি এই সহজ উপায়ে কেটে এবং গুঁড়া মশলা দিয়ে এটা রান্না করেছি। আপনারা গাইজ আপনাদের যেমন ভালো লাগে সেইভাবে রান্না করবেন। আর দয়া করে আপনারা এই আমার মতো একটু রান্না করে দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এটাকে আপনারা অনেকে বলতে পারেন ভুড়ি ভোনা, বা আমাদের দেশের মানুষ এটাকে ভুড়ি রান্নাই বলে। আমরা এখানে মাখা মাখা ঝোল রাখবো। এখন এটাকে কিছু সময় ফুটতে দিব, তারপরে আবার ফিরে আসছি। সেই পর্যন্ত সাথেই থাকুন। এই আমার খাসির ভুড়িটা রান্না হয়ে এসেছে। আমি এখানে ভুড়ির অর্ধেকটা রান্না করেছি। আর গাইজ, এই রান্নাটা আপনারা যারা পারেন না রান্না করতে, তারা অতি সহজে আমার মতো করে রান্না করে দেখবেন, আপনারা অবশ্যই পারবেন। আর ব্যাচেলর ভাই বোনদের তো কোনো কথাই হয় না, তারা আমার মতো করে অতি সহজে রান্না করে নেবেন আর দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগে। এরপর যে আমার খাসির ভুড়িটা হয়ে গেছে, এখন আমি গুঁড়া মশলা, এলাচ, দারচিনি, এগুলো ভাজা গুঁড়া মশলা দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে নিব। তারপরে পরিবেশন করে আপনাদের সামনে ফিরে আসছি। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। আর গাইজ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার কথা বৈচিত্র্য পেজকে ফলো করুন ও লাইক করুন। এই যে দেখুন আমার ভুড়িটা হয়ে গেছে, আমি পরিবেশন করে আপনাদের সামনে দিলাম। গাইজ, আপনারা এই ভুড়িটা লুচি, রুটি, পরাটা, ভাত, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন। খেতে এতটা মজা হয় যা বলেই বোঝানো যাবে না। আপনারা একবার ট্রাই করে দেখুন আর আমার সঙ্গে থাকুন। আমার ভিডিওটাকে লাইক করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর সেই সঙ্গে আমি যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি, সেই প্রত্যাশায় পরবর্তীতে আবার ফিরে আসবো। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।